2024 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের অষ্টম ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 25, এসি 68, এসি 132, এসি 153, এসি 177, এসি 192, এসি 213 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম। সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, দেখে নিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। তো আজকে আমি আলোচনা করব এসি 234 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণ নিয়ে। তো শুরুতেই এমসিকিউ গদ্যাংশ থেকে একের দাগের নলচম্পু কাদের প্রেমগাথা নিয়ে রচিত? এর বিয়ের দাগের উত্তরটা হবে নল দময়ন্তী। দুইয়ের দাগের প্রশ্নটি হলো গণ্ডকহ নামের পশুর উত্থান দেখা যায় কোথায়? না ডি এর দাগের উত্তরটা হবে পার্বত্য বনভূমিতে। তিনের দাগের প্রশ্নটি হলো যে নগরের কাহিনী নিয়ে বনগতা গুহা গদ্যাংশটি রচিত হয়েছে তার নাম? ডি এর দাগের উত্তরটা হবে পারসিক নগর। চারের দাগের প্রশ্নটি হলো চোররা যে বাহনে চেপে এসেছিল সেটি হলো? বি এর দাগের উত্তরটা হবে অশ্ব। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে পাঁচের দাগে যে প্রশ্নটি হলো গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত? বি এর দাগের উত্তরটা হবে পজ্ঝটিকা। ছয়ের দাগের প্রশ্নটি হলো মুনিবর কন্যে, ওটা ভুনি আছে ওটা মুনি হবে, মুনিবর কন্যে এখানে মুনিবর কে? এর দাগের উত্তরটা হবে জহ্নু। সাতের দাগের প্রশ্নটি হলো গীতার শ্লোক সংখ্যা কত? ডি এর দাগের উত্তরটা হবে 700। আটের দাগের প্রশ্নটি হলো মিথিলারা জনক কোন যোগ মেনে চলতেন? বি এর দাগের উত্তরটা হবে কর্মযোগ। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে নয়ের দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম একটি? সি এর দাগের উত্তরটা হবে নাটক। দশের দাগের প্রশ্নটি হলো কার সাথে রাজার বিবাহ ঠিক হয়েছিল? এর ডি এর দাগের উত্তরটা হবে কনক লেখা। 11 দাগের প্রশ্নটি হলো চাঁদকে কে অতি নিঘৃণ বলেছেন? বি এর দাগের উত্তরটা হবে রাজা। 12 দাগের প্রশ্নটি হলো ইন্দু শর্মা ছিলেন বাসন্তিক স্বপ্নম নাটকের কি? না ডি এর দাগের উত্তরটা হবে সাধারণ প্রজা। এরপর আসি সাহিত্যের ইতিহাস। 13 দাগের প্রশ্নটি হলো অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচনা করেন মহাকবি? বি এর দাগের উত্তরটা হবে কালিদাস। 14 দাগের প্রশ্নটি হলো মেঘদূত কোন ছন্দে রচিত? সি এর দাগের উত্তরটা হবে মন্দাক্রান্তা। 15 দাগের প্রশ্নটি হলো আয়ুর্বেদের উৎস কোন বেদ? এর উত্তরটা হবে ডি এর দাগের অথর্ববেদ। এরপর আসি এসিকিউ। এসিকিউ 2 এর দাগের 1 গদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্ট আরেকটি চম্পু কাব্য রচনা করেন তার নাম কি? নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্ট আরেকটি চম্পু কাব্য রচনা করেন তার নাম হলো মদালসা চম্পু। 2 এর দাগের প্রশ্নটি হলো আর্যাবর্তের বনে পাওয়া যায় এমন দুটি গাছ? আর্যাবর্তের বনে পাওয়া যায় এমন দুটি গাছ হলো পিয়াল ও কাঁঠাল গাছ। 3 এর দাগের প্রশ্নটি হলো অলিপর্বা প্রতিদিন বনে যেত কেন? অলিপর্বা প্রতিদিন বনে যেত কাঠ কাটতে। 4 এর দাগের প্রশ্নটি হলো অলিপর্বা কতগুলো চর্মপেটিকা অর্থাৎ অজিন গনি নিয়ে এসেছিল? তার 3টে গাদা যতগুলো বহন করতে সমর্থ ঠিক ততগুলো অজিন গনি নিয়ে এসেছিল। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে 5 এর দাগের প্রশ্নটি হলো তব তট নিকটে ইয়স্য নিবাসঃ কার তটের নিকটে কাদের বাস? গঙ্গার তটের নিকটে দীনজনের বাস। গঙ্গার তটে যে বাস করে তারা বৈকুণ্ঠ নিবাসের সমতুল্য। 6 দাগের প্রশ্নটি হলো গতির মম পদটির সন্ধিবিচ্ছেদ লেখো। এর সন্ধিবিচ্ছেদ হবে গতি যুক্ত মম, বিসর্গটা অবশ্যই দেবে। এরপর আসি 7 দাগের প্রশ্নটি হলো কে কাকে কর্মযোগের উপদেশ দিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের উপদেশ দিয়েছিলেন। 8 দাগের প্রশ্নটি হলো ইন্দ্রিয়ার্থ শব্দের কি অর্থ কর্মযোগ অনুসারে বলা হয়েছে? অর্থ কথাটির মাধ্যমে বিষয়কে বোঝানো হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় ইন্দ্রিয়ার্থ বলতে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলিকে বোঝানো হয়েছে। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে 9 দাগের প্রশ্নটি হলো কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ অমাবস্যা। 10 দাগের প্রশ্নটি হলো কৌমুদীর পরিচয় দাও। অবন্তীরাজ ইন্দ্র বর্মার রাজ্যের বৃদ্ধ প্রজা ইন্দু শর্মার কন্যা কৌমুদী। নাট্যাংশে কৌমুদী অকুতভয়, আচরণে শালীনতাবোধ, বুদ্ধিমতী ও সার্থক প্রেমিকা এবং একজন প্রতিবাদী কণ্ঠ আদর্শ প্রেমিকা। 11 দাগের প্রশ্নটি হলো কথয় বাসু এখানে বাসু শব্দের দ্বারা কাকেও সম্বোধন করেছেন? এর উত্তর হবে বাসু শব্দের দ্বারা কৌমুদীকে সম্বোধন করা হয়েছে। 12 দাগের প্রশ্নটি হলো মকরন্দ কে? কৌমুদীর পিতা ইন্দু শর্মার পছন্দের পাত্র মকরন্দ।
এরপর আসে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে 13 দাগের প্রশ্নটি হলো মুদ্রা রাক্ষস নাটকের নায়ক কে ছিলেন? মুদ্রা রাক্ষস নাটকের নায়ক চাণক্য। 14 দাগের প্রশ্নটি হলো চারুদত্ত নাটকটি কে রচনা করেন? চারুদত্ত নাটকটি ভাসের রচনা। 15 দাগের প্রশ্নটি হলো গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়? গুপ্তযুগের নিউটন বলা হয় আর্যভট্টকে। এরপর আসি ব্যাকরণ নিয়ে। তো প্রথমেই আমাদের রয়েছে 5 দাগের কারক, 5 ক্রসং গিরিস্তিষ্ঠতি। ক্রসঙ্গের নিচে দাগ আছে, এর উত্তর হবে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যদি সূত্র লিখতে পারো খুব ভালো হয়, কালা ধনাত্যন্ত সংযোগে সূত্রানুসারে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। যদি না পারো তাহলে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বলেই ছেড়ে দেবে। বিয়ের দাগের প্রশ্নটি হলো রথাৎ পততি সারথি। এর উত্তর হবে ধ্রুবম পায়ে অপাদানম, সূত্রানুসারে অপাদানে পঞ্চমী। এরপর আসে সিয়ের দাগে তিলেষু তৈলম অস্তি। তিলেষু নিচে দাগ আছে, এর উত্তর হবে আধার অধিকরণম, সূত্রানুসারে অধিকরণে সপ্তমী বিভক্তি। ডি এর দাগের প্রশ্নটি হলো জ্ঞানম অন্তরেণ কুতাহা সুখম। জ্ঞানমের নিচে দাগ আছে, অন্তরেণ অব্যয়যোগে কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ইয়ের দাগের প্রশ্নটি হলো রুদতঃ পুত্রস্য মাতা জগাম। এর উত্তর হবে ষষ্ঠী চা অনাদরে, সূত্রানুসারে অনাদরে ষষ্ঠী বিভক্তি। এরপর আসি 6 দাগের ব্যাসবাক্য সহ সমাসের নাম। 6 সমুদ্রম মদ্রানাং সমৃদ্ধি, অব্যয়ীভাব সমাস। বিয়ের দাগের প্রশ্নটি হলো ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহারহ, সমাহার দ্বিগু। সিয়ের দাগের প্রশ্নটি হলো ক্ষণ জন্মা ক্ষণে জন্ম ইয়স্যাস, বহুব্রী সমাস। এরপর আসে 7 দাগের নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্ণয় করো। এর দাগে রয়েছে মিত্র, মিত্র মানে হচ্ছে সূর্য, মিত্রহ গগনে উদেতি, মিত্রম মানে হচ্ছে বন্ধু, রাহুলহ মম মিত্রম। বিয়ের দাগের প্রশ্নটি হলো কবরা, কবরা মানে হচ্ছে বিচিত্রা, এর বাক্য রচনা হবে কবরা ইয়ং পৃথিবী। কবরী মানে হচ্ছে চুলের খোঁপা, এর বাক্য রচনা হবে বালিকায়াহ কবরী পুষ্পশোভিতা। সিয়ের দাগের প্রশ্নটি হলো ছাত্রা, ছাত্রা মানে হচ্ছে পাঠিকা, অধুনা ছাত্রা ছাত্রায়াত বুদ্ধিমত্তরা। ছাত্রী, ছাত্রী মানে হচ্ছে ছাত্রের স্ত্রী, ইয়ং ছাত্রী নবরা। এরপর আসি 8 দাগের এক কথায় প্রকাশ। এর দাগের প্রশ্নটা হবে পুনঃ পুনঃ পঠতি, এর উত্তর হবে পাপঠ্যতে। বিয়ের দাগের প্রশ্নটি হলো পুত্রস্য অপত্যং পুমান, এর উত্তর হবে পৌত্র। সিয়ের দাগের প্রশ্নটি হলো দ্বারে নিযুক্ত, এর উত্তর হবে দৌবারিকহ। ডি এর দাগের প্রশ্নটি হলো ঈষৎ জলম, এর উত্তর হবে কাজলম। ইয়ের দাগের প্রশ্নটি হলো রহসি ভবম রহস্যম। এরপর আসি 9 দাগের সর্বশেষ পরিনিষ্ঠিত রূপ। এর দাগের প্রশ্নটি হলো শক্তিযুক্ত অন, এর উত্তর হবে সাক্তাহ, বিসর্গ দেবে। বিয়ের দাগের দাগ নম্বরটা ভুল আছে, ওটা বিয়ের দাগের হবে গঙ্গাযুক্ত ঢক, এর উত্তর হবে গাঙ্গেয়। সিয়ের দাগের প্রশ্নটি হলো কিশোরযুক্ত ইম, এর উত্তর হবে কিশোরী। ডি এর দাগের প্রশ্নটি হলো দৃঢ়যুক্ত তমপ, এর উত্তর হবে দৃঢ়তম। ইয়ের দাগের প্রশ্নটি হলো গুরুযুক্ত ইষ্ঠন, এর উত্তর হবে গরিষ্ঠ। তাহলে আজকে এসি 234 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো। খুব শীঘ্রই এসি 251 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণে একটি ভিডিও আসবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। আর এই ভিডিওগুলো সবাইকে শেয়ার করবে যাতে সকল বন্ধুরা উপকৃত হতে পারে। ধন্যবাদ।